Hello guys, welcome to English Tutorials. আজকে ক্লাসে আমরা ফেব্রুয়ারি 2022 ক্লাস 8 এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক তার প্রশ্ন এবং তার উত্তরগুলিকে নিয়ে আলোচনা করব। উত্তরগুলো জেনেও নেব এবং একটু হলেও বুঝেও নেব যাতে ইন ফিউচার এই ধরনের প্রশ্ন আমাদেরকে পরীক্ষায় সলভ করতে হলে আমরা যাতে খুব সহজেই সেগুলিকে সলভ করতে পারি কোনো অসুবিধা ছাড়াই। তাই তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট যে যদি মনে হয় ভিডিওটি একটু হলেও হেল্প করতে পারে বা ভালো লাগছে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করবার জন্য, সাপোর্ট করবার জন্য ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে নিও যাতে ইন ফিউচার এই ধরনের ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। তাহলে চলো শুরু করে দেওয়া যাক আজকে আমাদের আলোচনাটি। প্রথম কোশ্চেনে ক্লাউডস গল্পটির একটি প্যাসেজ তুলে দেওয়া হয়েছে এবং সেই প্যাসেজ থেকে কিছু প্রশ্ন করা রয়েছে। ক্লাউডের ওপরে ডিটেল ক্লাস কিন্তু করা রয়েছে, চাইলে একবার দেখে নিতে পারো তোমরা। এনিওয়েজ, প্রথম কোশ্চেনটি ছিল কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। ফার্স্ট কোশ্চেন, ইন সার্চ অফ দ্য ক্লাউডস দ্য বয় রিচড। উত্তর হবে দ্য ওল্ড মাড হাট থ্রু ওয়াইন্ডিং পাথস অ্যান্ড অ্যালিজ। সেকেন্ড কোশ্চেন, দ্য বয় মেট আ গ্রাস কাটার হু হ্যাড। উত্তর হবে আ বান্ডল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। তিন নম্বর কোশ্চেন ছিল দ্য গ্রাস কাটার ওয়াজ সো অ্যামেজড অ্যাজ ইফ। উত্তর হবে হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলিয়ার কোশ্চেন অ্যাবাউট দ্য ক্লাউডস। এরপরে বিয়ের দাগে কিছু প্রশ্ন এবং তার উত্তর জানতে চাওয়া হয়েছে। ফার্স্ট কোশ্চেনটি ছিল হোয়ার ডিড দ্য বয় ওয়ান্ডার অ্যাবাউট। উত্তর হবে হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস ডাউন ওয়াইন্ডিং পাথস অ্যান্ড অ্যালাইজ till he reached the old mud hut. Second question, খুব simple question, what was he looking for? উত্তর, he was looking for the clouds. এরপরে 2 নম্বর দাগের কোশ্চেনে কিছু গ্রামাটিক্যাল প্রবলেমস দেওয়া হয়ে রয়েছে, দেখে নেওয়া যাক প্রশ্নগুলি কি ছিল। প্রথম প্রশ্নটি আই, তারপরে ছিল শ্যাল হ্যাভ অবটেন্ড মাই গ্র্যাজুয়েশন ডিগ্রি বাই দেন। এক্ষেত্রে তোমাকে ফিউচার পারফেক্ট টেন্সটিকে আন্ডারলাইন করতে বলা হয়ে রয়েছে। ফিউচার পারফেক্ট টেন্সটি হবে শ্যাল হ্যাভ অবটেন্ড এই ফরমেশনটি। এরপরে 2 নম্বরে দিস হ্যান্ডরাইটিং ইজ লেজিবল। এক্ষেত্রে লেজিবলের অপোজিট ওয়ার্ড দিয়ে বাক্যটিকে রিরাইট করতে বলা হয়েছে। উত্তর হবে দিস হ্যান্ডরাইটিং ইজ ইলেজিবল। অর্থাৎ লেজিবল বলতে এমন হ্যান্ডরাইটিং যেটা খুব সহজে পড়া যায়, আর ইলেজিবল বলতে বোঝানো হয় সেই হ্যান্ডরাইটিং যেটা পড়া যায় না। 3 নম্বর কোশ্চেন, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স আর্লি মর্নিং। এক্ষেত্রে রেইন ভার্বটি ব্র্যাকেটে দেওয়া ছিল এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে শূন্যস্থান পূরণ করবার কথা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসে, তারপরে বিন বসে এবং তারপরে ভার্বের সাথে আইএনজি বসায়। সেই হিসেবে ইট সাবজেক্ট হিসেবে হ্যাজ বসানো হয়েছে বিন, এবং রেইন ভার্বের সাথে আইএনজি বসিয়ে ইট হ্যাজ বিন রেইনিং করা হয়েছে। 4 দাগের কোশ্চেনটি ছিল টেল ইওর শূন্যস্থান নট টু প্লে ইন দ্য, আবার ছিল শূন্যস্থান। এক্ষেত্রে ব্র্যাকেটে সান এবং সান দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। এগুলো কিন্তু বেসিক্যালি হোমোফোন, হোমোগ্রাফ এবং হোমোনিম, এই 3টি কনসেপ্ট গ্রামাটিক্যালি 3টি আইডিয়া নিয়ে আমাদের অনেকেরই মাঝে মধ্যেই বেশ কনফিউশন হয়। এর ওপরে যে ক্লাসটি আমি করে রেখেছি অলরেডি চ্যানেলে, তোমরা ডেফিনেটলি অবশ্যই করে একবার দেখে নিও। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো লাগবে আশা করি তোমাদের এই হোমোফোন, হোমোগ্রাফ বা হোমোনিম সম্পর্কে আইডিয়া লাভ করতে। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে বা ওপরে কার্ড হিসেবে দেওয়া থাকবে। এনিওয়েজ, এই প্রশ্নটির উত্তর হবে টেল ইওর সান SON সান নট টু প্লে ইন দ্য সান। SUN সান সূর্য, অর্থাৎ তুমি তোমার ছেলেকে বলো যেন সে সূর্যে বা রোদ্দুরে খেলা না করে। লাস্ট কোশ্চেনটি আই এর পরে ছিল শূন্যস্থান, তারপরে ব্র্যাকেটে ছিল নিড ইওর ভেহিকল টুমরো ইভিনিং, এবং এক্ষেত্রে ওই নিড ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। উত্তর হবে আই উইল বি নিডিং। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসে, তারপরে বি বসে এবং তারপরে ভার্বের সাথে আইএনজি বসে। এক্ষেত্রে আমরা আই এর সাথে শ্যালও বসাতে পারতাম, উইলও বসাতে পারতাম। যদি তোমাদের কারোর মধ্যে কোনো কনফিউশন থাকে যে কখন শ্যাল বসবে বা কখন উইল বসবে, তাহলে উইদাউট এনি ডাউট তোমরা সমস্ত সাবজেক্টের সাথে উইল বসাতে পারো, তাতে কিন্তু কোনো গ্রামাটিক্যাল মিস্টেক হবে না। এরপরে 3 দাগের কোশ্চেনে অর্থাৎ লাস্ট কোশ্চেনে একটি গল্প লিখতে বলা হয়েছে সেই সৈনিকের ব্যাপারে যে সৈনিক অনেকদিন বন্দী ছিল এবং আলটিমেটলি বাড়ি ফিরে সে একটি ব্যক্তিকে খাঁচাতে পাখি বিক্রি করতে দেখে। তার নিজের বন্দি দশার কথা তার মনে পড়ে এবং সে সমস্ত পাখিগুলিকে কিনে নিয়ে সেগুলিকে আকাশে মুক্ত করে দেয়। গল্পটি খুব সহজ সরল ভাষায় তোমাদের জন্য লিখে রেখেছি, একটু দেখে নেওয়া যাক। গল্পের টাইটেল দিয়েছি বিং ফ্রি। It is so sweet to be free. It is so nice to be back to life where I can enjoy everything that my heart desires, thought the soldier. অর্থাৎ সেই সৈনিক মুক্তি পাওয়ার পরে ভাবলো যে এই মুক্তি পাওয়া বা মুক্ত হওয়াটা কত মিষ্টি, কত মধুর, যেই জীবনে ফিরে আসাটাও কত মধুর, যে জীবনে আমি আমার প্রাণের যা ইচ্ছা সেগুলিকে উপভোগ করতে পারবো।
He had been in prison in an enemy state for a long 10 years. এক শত্রু দেশে দীর্ঘ 10 বছর ধরে সে বন্দী ছিল। Recent political agreement between the governments of two countries resulted in his pardon and freedom. সাম্প্রতিককালে দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা তার এই মুক্তি পাওয়া এবং তার ক্ষমা পাওয়ায় কাজ করেছে। He felt excited thinking that after so many years he would be able to come back home. সে অত্যন্ত উত্তেজিত বোধ করলো এই ভেবে যে এত বছর পরে সে আলটিমেটলি তার নিজের বাড়িতে সে ফিরে আসতে পারছে। With much happiness he returned home. অত্যন্ত খুশি হয়ে আনন্দ সহকারে সে বাড়ি ফিরল and saw a man selling birds in a cage in his village. এবং দেখলো একটা তার নিজের গ্রামে এক ব্যক্তি বেশ কিছু পাখি খাঁচায় বন্দি করে বিক্রি করছে। He stared at the birds. সে পাখিগুলির দিকে তাকিয়ে রইল and felt sad. এবং সেই সৈনিকের কিন্তু খুব দুঃখ হলো। He remembered the sufferings and agony of the days when he was a prisoner. সে যখন নিজে বন্দি ছিল সেই দিনগুলির যন্ত্রণা কষ্টের কথা তার মনে পড়ে গেল। He went to the bird seller and bought all the birds. সে সেই পাখি বিক্রেতার কাছে গিয়ে সমস্ত পাখিগুলি কিনে নিল। He set them all free. তারপরে সে সমস্ত পাখিকে মুক্ত করে দিল। The birds took their flight in the blue sky with their cries as if to thank the veteran soldier. পাখিগুলি সেই নীল আকাশে তাদের উড়ান দিল, অর্থাৎ তারা উড়ে গেল চিৎকার করতে করতে ডাকতে ডাকতে, ঠিক যেন মনে হলো সেই প্রাজ্ঞ অভিজ্ঞ সৈনিককে তারা মন থেকে ধন্যবাদ জানাচ্ছে। They all can enjoy the sweetest taste of liberty like me now, thought the soldier. সৈনিক মনে মনে ভাবলেন যে এই পাখিগুলি আমার মতন এখন স্বাধীনতার সবথেকে মিষ্টি স্বাদটা উপভোগ করতে পারবে। And then he went back to his home satisfied and happy. তারপর সেই সৈনিক তার নিজের বাড়িতে ফিরে গেল অত্যন্ত সন্তুষ্ট এবং খুশি মনে। তাহলে আই হোপ যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওরিয়েন্টেড যে সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর তোমরা ভালো করে জেনে নিয়েছো এবং বুঝে নিয়েছো এবং ভবিষ্যতে এই ধরনের প্রশ্নের সমাধান তোমরা নিজেরাই খুব সহজে করতে পারবে। তাই লাস্টে তোমাদের কাছে আবার আমার আর্নেস্ট রিকোয়েস্ট যে যদি মনে হয় যে ভিডিওটি একটু হলেও তোমাদেরকে হেল্প করতে পারে বা ভালো লেগেছে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করতে ইচ্ছে করলে, সাপোর্ট করতে ইচ্ছে করলে ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে নিও যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা রাইটিং স্কিল ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই সবার আগে পেয়ে যাও। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়োর টাইম। থ্যাংক ইউ।